বিবিএ সেরা সাবজেক্ট কোনগুলি? বিবিএতে কি কি পড়ানো হয়? বিবিএ পড়ে কি হওয়া যায় ভবিষ্যতে? বিবিএর জন্য সেরা বিশ্ববিদ্যালয়। বিবিএ পড়তে কত টাকা খরচ হয়? এবং বিবিএ সাবজেক্ট কোন শিক্ষার্থীরা নিয়ে পড়াশোনা করতে পারবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটি 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি যা ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, বিপণন, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং এবং মানব সম্পদ ব্যবস্থাপনা মতো বিভিন্ন বিষয় শিক্ষা প্রদান করা হয়। তো বিবিএ পড়তে সাধারণত যে বিষয়গুলো নিয়ে পড়ানো হয়, প্রথমত রয়েছে হিসাব বিজ্ঞান অথবা অ্যাকাউন্টিং, আর্থিক লেনদেন, হিসাবরক্ষণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, অডিট ইত্যাদি এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয় অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেন। ব্যবস্থাপনা, যেটি ম্যানেজমেন্ট, ব্যবসায় পরিচালনা, কর্মী ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। অর্থাৎ একটি ব্যবস্থাপনায় কতটা কৌশলগতভাবে উন্নয়ন করা যায়, একটি শিল্প খাতে কিভাবে উন্নয়ন করা যায় সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয় ম্যানেজমেন্ট যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেন তারা। মার্কেটিং, যেটি বাংলায় বিপণন, পণ্য বাজারজাতকরণ, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, বিজ্ঞাপন ইত্যাদি। অর্থাৎ বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মার্কেটিং যারা পড়ে তারাই এ সংক্রান্ত অ্যানালাইসিস করে, অর্থাৎ বিশ্লেষণ করে, তারাই এটা নিয়ে পড়াশোনা করেন। ফিনান্স, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যাংকিং। অর্থাৎ ফিনান্স যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেন তারা আর্থিক, অর্থনৈতিক বাজার, মূলধন বাজার, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যাংকিং নিয়ে সকল কার্যক্রম নিয়ে ফিনান্সে পড়াশোনা করেন। মানব সম্পদ ব্যবস্থাপনা, যেটি ইংলিশেতে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বেতন ভাতা। একটি ম্যানেজমেন্টে বা অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কিভাবে হবে, কর্মী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ট্রেনিং, প্রশিক্ষণ, কিভাবে বেতন দিতে হবে, স্যালারি শিট এই সংক্রান্ত সকল বিবেচনা করা হয় বা এ সংক্রান্ত অ্যানালাইসিস করা হয় মানব সম্পদ ব্যবস্থাপনা যে সকল শিক্ষার্থীরা অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে যারা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। ব্যাংকিং ও বীমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ব্যাংকিং পরিচালনা, বীমা পলিসি। অর্থাৎ একটি ব্যাংকে বীমা পলিসি, বীমার যত কার্যক্রম, সকল কার্যক্রম ব্যাংকিং ও বীমা নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটি প্রযোজ্য। দেন রয়েছে অর্থনীতি, এই সাবজেক্টের ভিতরে অর্থনীতি প্রযোজ্য। বাজার চাহিদা, সরবরাহ, অর্থনৈতিক নীতি বিবেচনা করা হয়। আইন, ল, ব্যবসায়িক চুক্তি, শ্রম আইন ইত্যাদি। একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে আইন চুক্তিসম্মতভাবে আইন অনুযায়ী চলা যায় এবং সুশৃঙ্খলভাবে কিভাবে চালানো যায় সেই সংক্রান্ত বিবেচনা এবং আলোচনা করা হয় আইন নিয়ে। তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার এবং সফটওয়্যার এর ব্যবহার। এছাড়াও বিবিএ প্রোগ্রামে সাধারণত গণিত, পরিসংখ্যান, যোগাযোগের অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। বিবিএ পড়ে কি হওয়া যাবে? বিবিএ পড়ে এসব ক্ষেত্রেই করার সুযোগ থাকবে যেসব ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেমন হিসাবরক্ষণ, ঋণ ব্যবস্থাপনা, শাখা ব্যবস্থাপক ইত্যাদি পদের কাজ হতে পারে। যেমন সরকারি বেসরকারি উভয় খাতেই ব্যাংকিং সেক্টরে বিবিএ ডিগ্রিদেরই চাহিদা রয়েছে। মার্কেটিং ও সেলস বিভাগগুলোতে পণ্য বা সেবার প্রচার, বিপণন, কৌশল তৈরি, বিক্রয় বিক্রয় কার্যক্রমের সাথে যুক্ত হওয়া যায় মার্কেটিং যারা পড়াশোনা করেন। মানব ও সম্পদ ব্যবস্থাপনা যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে তারা কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, কর্মীদের সুযোগ সুবিধা দেখাশোনার কাজ করা হয়, তার ক্ষেত্রে তাদেরকে কিন্তু নিয়োগ করা হয় যে কোনো প্রতিষ্ঠান এবং যে কোনো ব্যবসা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে। হিসাব রক্ষণ ও নিরীক্ষা, যারা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আর্থিক হিসাব রক্ষণ, নিরীক্ষা, ট্যাক্স সংক্রান্ত কাজে যুক্ত হওয়া যায়। অর্থাৎ এসব কাজের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করা হয় যারা হিসাব বিজ্ঞান সাবজেক্টে নিয়ে পড়াশোনা করেন।
এবং ব্যবসায় বিশ্লেষক, যারা ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধান কৌশল তৈরিতে সহায়তা করা হয়। যারা ম্যানেজমেন্ট সাবজেক্টটি পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনায় নেওয়া হয়, কারণ তারা ব্যবসা কিভাবে উন্নত করা যায়, ব্যবসায় সকল ক্ষেত্রে সুনাম অর্জন কিভাবে করা হয়, ব্যবসায় কিভাবে সুশৃঙ্খলভাবে রাখা যায়, পরিচালনা কিভাবে করা হয়, সেই সংক্রান্ত বিশ্লেষণ করা হয় যারা ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট সাবজেক্টে যারা পড়াশোনা করেন। উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা হিসেবেও কিন্তু বিবিএ একটি ভালো ভিত্তি হতে পারে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ব্যবসা করতে চাও বা নিজের একটা ভবিষ্যৎ রয়েছে, যা একটা আশা রয়েছে তুমি একটি ব্যবসা করবে অর্থাৎ বিজনেসম্যান হবে, তার ক্ষেত্রে কিন্তু বিবিএ সাবজেক্টটি বিবিএ কোর্স অনেক পাওয়ারফুল তাদের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু বিবিএস সাবজেক্টে যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে হিসাবরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক পদেও কাজ করতে পারবে। যে কোনো সরকারি বেসরকারি আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজেও কাজ করতে পারবে। ইভেন কি ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও হতে পারবেন। যারা বিবিএস সাবজেক্ট পড়েন তারা বিশ্ববিদ্যালয় থেকেও যে কোনো শিক্ষকতা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন। ইভেন বিবিএ সাবজেক্টের অর্জনের পর এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করার মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জন করেও আরও ভালো সুযোগ তৈরি করতে পারবে। যারা বিবিএ বিবিএ পরে এমবিএ করতে চাও তাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে। বিবিএ এর ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিবিএ এর ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয় কোন কোন সরকারি বেসরকারি সেরা বিশ্ববিদ্যালয়? প্রথমত রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেখানে বিবিএ প্রোগ্রামটি ACBSP দ্বারা অনুমোদিত। এখানে 90% কর্মস্থান হার রয়েছে। এখানে ইউনিলিভার, নেসলারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। IUB, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যেখানে IUB এর বিবিএ প্রোগ্রামটি বেশ জনপ্রিয়। এখানেও ভালো কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি তাদের সামাজিক দায়বদ্ধতা, উদ্ভাবনী শিক্ষার জন্য পরিচিত। এখানে বিবিএ প্রোগ্রামটি বেশ মানসম্মত। অ্যাসেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টি বিবিএ প্রোগ্রামের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আইবিএ ডিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি দেশের অন্যতম সেরা বিজনেস স্কুল। এখানে বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের চাহিদা অনেক বেশি থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিবিএ প্রোগ্রামটি ভালো মানের। এখানেও প্রতিযোগিতামূলক পরিবেশ, ভর্তি পরীক্ষা দিতে হয়। ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু বিবিএ যে কোনো একটি সাবজেক্ট নিজের আয়ত্তে নিতে হয়, যেটি হচ্ছে যে প্রতিযোগিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানেও প্রতিযোগিতা করে, যেখানে বিবিএ সাবজেক্ট যে কোনো একটি সাবজেক্ট নিজের আয়ত্তে নিতে হয়। তো বিবিএ প্রোগ্রামটি বেশ পরিচিত। এখানেও ভালো মানের শিক্ষা প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজের বিবিএ প্রোগ্রামগুলো বিবেচনা করতে পারেন। তবে এক্ষেত্রে শিক্ষার মান ও সুযোগ সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত যে কোন বিশ্ববিদ্যালয় কিভাবে বিবিএ পড়ানো হয় বা কিভাবে কোর্স মানসম্মত এবং খরচ কিভাবে, সেই সংক্রান্ত বিশ্লেষণ করেই কিন্তু অবশ্যই বিবিএ সাবজেক্টটি অবশ্যই নিজের কাছে পড়াশোনা শুরু করবেন। বিবিএ পড়তে কত টাকা খরচ হয়? বিবিএ পড়তে মোট খরচ নির্ভর করে বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের ধরনের উপর। তুমি কোন প্রোগ্রামে ভর্তি হচ্ছ অথবা আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান, সেই সংক্রান্ত বিশ্লেষণ এবং নির্ভর করেই কিন্তু খরচ ডিপেন্ড করে। সরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ তুলনামূলকভাবে কম থাকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ অতিরিক্ত বেশি থাকে। যেখানে সরকারি কলেজে 4 বছরে বিবিএ কোর্সের খরচ হয় 40,000 টাকা পর্যন্ত, আর যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খরচ হয় 70,000 থেকে 1 লক্ষ টাকারও বেশি হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় বিবিএ প্রোগ্রামে খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন। সরকারি কলেজগুলোতে 4 বছর মেয়াদী বিবিএ অনার্স প্রোগ্রামে মোট খরচ আনুমানিক 40,000 টাকা হতে পারে, যেটি ডিপেন্ড করে কোর্স ভিত্তিক। যেখানে 26টি বই পড়তে হয় প্রতি মোট। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ প্রোগ্রামের খরচ সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি হতে পারে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ বিভিন্ন হয়ে থাকে, সাধারণত 70,000 থেকে 1 লক্ষ টাকা হতে পারে।
তো এখানে বিশেষ কিছু উদাহরণস্বরূপ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এসব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য।